কড়াই বসিয়ে দিয়েছি, দেব একটু জল। জলে পালং শাক দিয়ে দিয়েছি, পালং শাকটা সিদ্ধ করে বেটে নেব। আমি আজকে বানাচ্ছি পালক পনির। এই হচ্ছে পনির। ঢাকা দিয়ে দিয়েছি। এই মিক্সিতে পেষে নেব পেঁয়াজ, আদা, রসুন, বন্ধুরা পালং শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি শিলে বাটছি এটা। অর্ধেকটা তো বেটেই নিয়েছে, আর অর্ধেকটা বাটলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি পালক শাকটা ভালো করে বেটে নিয়েছি। মিক্সিতে মশলাগুলো ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবার রান্না বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেবো একটু তেল, সর্ষের তেল। তেল দিয়ে দিয়েছি। পনির, মশলায় নিয়ে নিয়েছি গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাইচি আর জিরে। সব মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা ভেজে নেব। এই দেখুন মধ্যে অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। আমি জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। তো বাটিটা দিয়ে একটু জল দেবো। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, পুরো তেলটা ভাসছে। মশলাটা কষানো হয়ে এসছে। আর একটু কষে নেব। মোটামুটি এটা হয়ে গেছে কষানো। এবার একটু পালকটা দিয়ে দেবো। আর হচ্ছে আমার পালক বেটে রাখা। আমি প্রথম বানাচ্ছি পালক পনির, জানি না কীরকম হবে। এবার আমি পনিরটাও দিয়ে দেবো, একসঙ্গে ভালো করে কষে নেব। এই মশলাটা একটু দিয়ে দেবো, এমডিএস মশলা। ভালো করে মিক্স করে নেব।
পরিমাণ মতো জল দিয়ে দেবো। রুটির সঙ্গে খাবো যেহেতু একটু তো রসা দরকার, তাই আমি জল দিয়ে দিচ্ছি। এটা আপনারা গ্রেভি টাইপেরও বানাতে পারেন, আমি তো এইভাবেই বানাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার পালক পনির একদম রেডি। পনিরটাও কত সুন্দর হয়েছে, সফট। এবার দেব ধনেপাতা কুচি, হয়ে গেছে আমার পনির রান্না। গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগে খেতে।